কলকাতার নগর পরিকল্পনা এবং আধুনিক নির্মাণ ব্যবস্থার ক্ষেত্রে আরও একবার স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ করার দৃষ্টান্ত সামনে এলো। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহলের নতুন স্কেচ সহ এলিভেশন কপি জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা পুর প্রশাসন। এই পদক্ষেপকে শহরের নির্মাণ ব্যবস্থায় জবাবদিহি এবং নির্ভুল তথ্য সংরক্ষণের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। পুরসভা সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরে বর্তমানে নতুন করে কোনো অংশে তৈরি হয়েছে তার বিস্তারিত তথ্য নতুন এলিভেশন কপিতে তুলে ধরতে হবে। শুধু সাধারণ স্কেচ নয়, প্রতি ইঞ্চি ধরে অত্যন্ত নিখুঁতভাবে এই নকশা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এলবিএস এর মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করতে বলা হয়েছে, যাতে কোনো তথ্যের ঘাটতি না থাকে এবং ভবিষ্যতের জন্য একটি নির্ভরযোগ্য রেকর্ড সংরক্ষিত হয়। নগর উন্নয়নের ক্ষেত্রে এমন উদ্যোগ সাধারণ মানুষের কাছেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, কারণ কোনো সম্পত্তিতে নির্মাণ সংক্রান্ত পরিবর্তন হলে তার সঠিক তথ্য প্রশাসনের কাছে থাকা অত্যন্ত জরুরি। এর ফলে ভবিষ্যতে আইনি জটিলতা কমে, পাশাপাশি শহরের পরিকল্পিত উন্নয়নও আরও সুসংহত হয়। পুর প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বিল্ডিং আইন অনুযায়ী সমস্ত তথ্য চাওয়া হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হলো বাস্তব পরিস্থিতির নির্ভুল ছবি পাওয়া। এই ঘটনাকে অনেকেই আধুনিক প্রশাসনিক স্বচ্ছতার উদাহরণ হিসেবে দেখছেন, কারণ বর্তমানে শহরে উন্নয়নের ক্ষেত্রে শুধু নতুন নির্মাণ নয়, পুরনো বাড়ির পরিবর্তিত অংশগুলিরও সঠিক রেকর্ড রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রযুক্তি নির্ভর এই নকশা প্রক্রিয়া ভবিষ্যতে নাগরিক পরিষেবা আরও দ্রুত ও কার্যকর করতে সাহায্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কলকাতার মতো ঐতিহ্যবাহী ও ঘনবসতিপূর্ণ শহরে প্রতিটি নির্মাণের তথ্য সংরক্ষণ নগর পরিকল্পনার জন্য অত্যন্ত জরুরি। নতুন এলিভেশন কপি জমা পড়লে প্রশাসনের কাছে স্পষ্ট ধারণা থাকবে কোন অংশে কি পরিবর্তন হয়েছে এবং তা অনুমোদিত নকশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। এর ফলে ভবিষ্যতের সংস্কার, নিরাপত্তা মূল্যায়ন এবং নাগরিক সুবিধা সংক্রান্ত কাজ আরও সহজ হবে। পুর প্রশাসনের এই নির্দেশকে ইতিবাচকভাবে দেখছেন নির্মাণ বিশেষজ্ঞরাও। তাদের মতে, কোনো সম্পত্তির প্রতিটি অংশের সঠিক নথিভুক্ত শুধু প্রশাসনের কাজ সহজ করে না, সম্পত্তির মালিকের কাছেও তার দীর্ঘমেয়াদী উপকারী, কারণ নির্ভুল নথি থাকলে ভবিষ্যতে মালিকানা সংস্কার বা আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে। এই প্রক্রিয়ায় এলবিএস এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হওয়া নতুন স্কেচ ও এলিভেশন কপি প্রশাসনকে আরও বাস্তবসম্মত তথ্য দেবে। একই সঙ্গে এটি প্রমাণ করে শহরের উন্নয়নে প্রযুক্তি ও নিয়মকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে। শহরের নাগরিকরাও এই ঘটনাকে ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন, কারণ প্রশাসনের এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কোনো সম্পত্তিতে পরিবর্তন হলে তার সঠিক নথিভুক্ত হওয়া উচিত এবং সেটাই এখন আরও গুরুত্বের সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যেও আইনি ও পরিকল্পিত নির্মাণ সম্পর্কে সচেতনতা বাড়বে। নতুন এলিভেশন কপি জমা দেওয়ার এই প্রক্রিয়া ভবিষ্যতে কলকাতা শহরের নির্মাণ ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। নগর পরিকল্পনার ক্ষেত্রে স্বচ্ছতা, নির্ভুলতা এবং প্রযুক্তি নির্ভর তথ্য সংরক্ষণ এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই এগোচ্ছে পুর প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিকে ঘিরে এই পদক্ষেপ শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং বৃহত্তর অর্থে শহরের পরিকল্পিত উন্নয়নের প্রতিফলন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি যে বেআইনি এরকম একটি নির্দেশিকা কিন্তু পাঠানো হয়েছিল এবং সেই বেআইনি অংশগুলিকে চিহ্নিতকরণের কথাও বলা হয়েছিল এবং সেই মর্মে কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল, যে নোটিশ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতন বাড়ি 188A সেই বাড়িতে কিন্তু সেই নোটিশ পৌঁছে গিয়েছিল। তারপরে এবারে আবারও নতুন করে একটি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার বিল্ডিং দপ্তর থেকে পাঠানো হয়েছে, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহলের নতুন স্কেচ এবং এলিভেশন কপি, সেই এলিভেশন কপি কিন্তু জমা দিতে বলা হয়েছে কলকাতা পুরসভার যে বিল্ডিং দপ্তর রয়েছে সেই বিল্ডিং দপ্তরের কাছে। মূলত যেটা জানা যাচ্ছে যে পুরসভার নির্দেশে বর্তমান বাড়ির ভিতরে নতুন করে কি অংশ তৈরি হয়েছে সেটা এলিভেশন কপিতে এঁকে জমা দিতে হবে পুরসভার কাছে। এবং আরও পুরসভা সূত্রে খবর রয়েছে যে বিল্ডিং বিভাগের তরফ থেকেই নির্দেশ দেওয়া হয়েছে
প্রত্যেকটি ইঞ্চি ধরে ধরে এই এলিভেশন কপিতে নকশা আঁকতে হবে এবং এলিভেশন এবং এলবিএস যারা রয়েছেন তাদেরকে দিয়ে পুরো কাজ শেষ করাতে হবে, তাও আবার অতি দ্রুততার সঙ্গে। এবং বিল্ডিং বিভাগের আধিকারিকদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে নিখুঁত তথ্য পেতেই একেবারে এই এলিভেশন কপি সেটা কিন্তু চাওয়া হয়েছে এবং এই কপিতে বিল্ডিং আইন অনুযায়ী যাবতীয় যা তথ্য আছে সেই তথ্য তলব করা হয়েছে। এই নকশাই বলে দেবে যে তার বাড়ির ভিতরে অনুমোদনহীন কি কি বিষয় তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু এই নকশা যখনই এই এলিভেশন কপি যখনই একেবারে বিল্ডিং দপ্তরে জমা পড়বে তখন তা থেকেই কিন্তু বোঝা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যে ঠিক কতটা বেআইনি নির্মাণ রয়েছে। যেটা আমরা দেখছি যে একবারে রাজ্যে সরকারের পালাবদলের পর বেআইনি নির্মাণ রোধ করার জন্য কিন্তু একের পর এক বলা চলে যে যে বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে সেই ছবি কিন্তু উঠে আসছে। ঠিক সেভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে রাজ্য রাজনীতির একটা বড় নাম, তার বাড়িতেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে। এবং শুধুমাত্র এখানেই শেষ নয়, এই গোটা ঘটনায় কিন্তু এইবারে কলকাতা পুরসভার তরফ থেকে এলিভেশন যে কপি সেই কপি চেয়ে পাঠানো হয়েছে। এবং এই এলিভেশন কপি হচ্ছে যে মূলত নীল নকশা একে বলা হয়। এটা হচ্ছে যে বাড়ির প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি ধরে এই নীল নকশা তৈরি করতে হবে এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নকশার মধ্যে বাড়ির কোথায় সিঁড়ি আছে, কোথায় কোন জায়গা আছে, কোথায় লিফট আছে, কোথায় এসকেলেটর বসেছিল, এই সমস্ত বিষয় কিন্তু একবারে পর্যালোচনা, সেটা কিন্তু একদম শুধুমাত্র তথ্য দিয়ে নয়, সেটা একদম তথ্যচিত্র মানে ছবির মারফত কিন্তু সেই নীল নকশা সেটাকে যে জমা দেওয়ার কথা কিন্তু কলকাতা পুরসভার বিল্ডিং দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে 188A শান্তিনিকেতন যে বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের, সেই বাড়িতে কিন্তু এই রকম একটি নোটিশ পাঠানো হয়েছে এমনটা কিন্তু পুরসভা সূত্র মারফত খবর রয়েছে। এবং সেই নীল নকশা অতি দ্রুত সত্বর কলকাতা পৌরসভার যে বিল্ডিং দপ্তর রয়েছে সেই বিল্ডিং দপ্তরে কিন্তু জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছিল, আমরা কয়েকদিন আগেই দেখছিলাম, ইভেন গতকালই দেখা যাচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে বুলডোজার ঘোরাঘুরি করছে। যদিও বা সেটা কলকাতা পুরসভার তরফ থেকেই পাঠানো হয়েছিল, কলকাতা পুরসভার কিছু সামগ্রী সেখানে পড়েছিল সেগুলোকে তুলে আনার জন্য। তবে যে রাজনৈতিক মহলে এই রকমভাবে তার বাড়ির সামনে বুলডোজার ঘোরাঘুরি করা তা যে একটা বেশ ইঙ্গিতপূর্ণ সেটা একেবারে বলাই বাহুল্য। এবং এরপরেই একেবারে এই যে নোটিশ জারি করা হয়েছে, যে নোটিশে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে নীল নকশা সেই নীল নকশা কিন্তু একেবারে ইঞ্চি ইঞ্চি মাপ দিয়ে সেই নীল নকশা কিন্তু জমা দিতে হবে একেবারে কলকাতা পুরসভার যে বিল্ডিং দপ্তর সেই বিল্ডিং দপ্তরে। তাহলে কেন এইটা জমা দিতে বলার কথা? কারণ এই নকশা জমা পড়লেই তাহলে যে পূর্ববর্তন নকশা কলকাতা পুরসভার কাছে আছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে যে কোথায় কি পরিবর্তন হয়েছে, কোনটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, সেই হিসাবটা কিন্তু করে দেখতে চান বিল্ডিং দপ্তরের আধিকারিকরা, এমনটা কিন্তু খবর রয়েছে সূত্র মারফত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।